গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হতে পারে। ফলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা প্রায় অনেকটাই অনিশ্চিত। ফলে আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে বা লেসপেন্সাররা রয়েছে বা তাদের দূষণরা রয়েছে, তারা নানা ফরম্যাটের চেষ্টা করে ফিরে আসে। 24 সালে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার যে অভ্যুত্থান এবং সেই অভ্যুত্থানে বিশেষ করে বিগত সময়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর যে ধারাবাহিক আন্দোলন এবং ছাত্র জনতার যে সবশেষ যে জুলাই গণঅভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে। ফলে দেশে একটি মুক্ত চিন্তার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে অনেকটা আরও বেশি সুযোগ হয়েছে। সেই জায়গা থেকে অনেকে রাজনৈতিক দল করছে। রাজনৈতিক দল করা প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার কিংবা নাগরিক অধিকার, সুতরাং যে কেউ রাজনৈতিক দল করতে পারে। তবে আমার মনে হয় না এই রাজনৈতিক দলগুলো ভবিষ্যতের নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। আরেকটি বিষয় হচ্ছে, এই রাজনৈতিক দলগুলোর চরিত্রগুলো আপনাদেরকে একটু চিন্তা করতে, বিশেষ করে যারা জনগণ রয়েছেন, যারা সচেতন নাগরিক রয়েছেন। আপনারা জানেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের পূর্বের সময়ে যারা এখন দল করছে, বিগত সময়ে তাদের অ্যাক্টিভিটিসগুলো কি, তাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের সরব ভূমিকা ছিল কিনা, বা তাদের সেক্ষেত্রে কী ধরনের ভূমিকা ছিল, আদৌ কি কোনো ভূমিকা ছিল কিনা, সেই বিষয়গুলো যদি আপনারা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে এই রাজনৈতিক দলগুলোর মোটিভগুলো কি, কিংবা এই রাজনৈতিক দলগুলোর আদর্শ, কিংবা এই রাজনৈতিক দলগুলোর ভিত্তি কি। আরেকটি বিষয় আপনাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে, যেহেতু আওয়ামী লীগ 2024 সালে বাংলাদেশ যে গণহত্যা চালিয়েছে, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হতে পারে। ফলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা প্রায় অনেকটাই অনিশ্চিত। ফলে আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে বা লেসপেন্সাররা রয়েছে বা তাদের দূষণরা রয়েছে, তারা নানা ফরম্যাটের চেষ্টা করে ফিরে আসেন। এই যে দেখেন, বিভিন্ন সময় গত 8 মাসে প্রায় আপনি বলছেন 2 ডজন রাজনৈতিক দলের উদ্যোগ হয়েছে। সেক্ষেত্রে আমার ধারণা এখানে কিছু কিছু রাজনৈতিক দল কৌশলগতভাবে আওয়ামী লীগে অন্য কোনো ফরম্যাটে তাদেরকে দিয়ে রাজনৈতিক দল ঘোষণা করেছে। কারণ যদি আওয়ামী লীগ যেহেতু গণহত্যায় নেতৃত্ব দিয়েছে, তাদের নিবন্ধন বাতিল হওয়ার সুযোগ রয়েছে, ফলে তারা দলীয়ভাবে যদি অংশগ্রহণ করতে না পারে, ফলে এই ছোটো ছোটো বৈভূ সংগঠনের মাধ্যমে, বৈভূ দলের মাধ্যমে তারা চেষ্টা করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা। আমরা জনগণকে বলবো, আপনারা এই রাজনৈতিক দলগুলোর চরিত্রগুলো বিশ্লেষণ করবেন। বিগত সময়ে এই রাজনৈতিক দলগুলোর কী ধরনের ভূমিকা ছিল, তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা সরব ছিল কিনা, বা তাদের চরিত্রগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন। আপনারা জানেন যে স্বাধীনতার 53 বছর পরে বাংলাদেশে একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনের মুখে যে ফ্যাসিবাদের বিলুপ হয়েছে বা ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে তাড়ানো সম্ভব হয়েছে, ফলে বাংলাদেশে একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি এই স্বাধীনতার 53 বছরে ক্ষমতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু যে ক্ষমতা কেন্দ্রিক যে রাজনৈতিক ব্যবস্থা, সেটার কিন্তু কোনো পরিবর্তন নেই। ফলে 24-এ ছাত্র জনতা যে জীবন দিয়েছে, সেই জীবন দেওয়ার বিনিময়ে আমরা বাংলাদেশকে নতুন করে সংস্কারের মাধ্যমে একটা ইতিবাচক পরিবর্তন করতে চাই। সেজন্য আমরা মনে করি যে সামনের নির্বাচনের পূর্বে অবশ্যই যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে নির্বাচন যত দ্রুত সম্ভব দেওয়া। আমরা দেখি যে বিভিন্নভাবে একটা গোষ্ঠী নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করে। আমরা স্পষ্ট বলছি, নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর কোনো বিষয় নয়, বরং সংস্কার এবং নির্বাচন দুটি পক্ষে একসাথে চলতে পারে। একদিকে সংস্কারের কাজকে এগিয়ে নেওয়া, অন্যদিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। ফলে আমরা আশা করি যে এই গণ অধিকার পরিষদ সবসময় জনগণের আশা আকাঙ্ক্ষাকে চিন্তা ধারণ করে। আমরা চাই, জনগণ যেহেতু চাই যে রাজনৈতিক সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন যে দায়িত্বগুলো নিয়েছে, যে উদ্যোগগুলো নিয়েছে, সেগুলো বাস্তবায়ন হয়ে তারপরে যেন নির্বাচন হবে। তবে সেটা যেন সংস্কারের নামে সময় বিলম্ব না করে, কালক্ষেপণ না করে, যেন দ্রুত সময়ের ভিতরে সে নির্বাচনটি দেওয়া হয় এবং মৌলিক সংস্কার শেষে যেন সে নির্বাচনটি দেওয়া হয়।